ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য একদল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থাতেই দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর একটি দল বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া করিও না। এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খুদা হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। ইতিমধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এইসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছেন। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি এই 6 দিরহাম দান করে দেই। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? হযরত আলী বললেন, জনাব, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে কোনো অর্থকড়িও নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু আমার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছেন, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সে ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলো। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সে লোকটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই লোকটাকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সে ব্যক্তি তখন বলল,
আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এখানে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দিলেন। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাবার ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়িতে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আমাকে আগে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বলবো। তখন হযরত ফাতেমা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত